সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দীর্ঘ 7 বছর পর খালেদা জিয়ার সঙ্গে বিদেশি কূটনৈতিকের বৈঠক। বুধবার রাত 8:30টার দিকে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আসেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতেই এসেছিলেন সারা কুক। সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এবারে জানাবো, মিরপুরের সাবেক প্রধান শিক্ষক রশিদাকে প্রকাশ্যে চপেটাঘাত ও হেনস্থা করার অভিযোগ উঠেছে পল্লবী থানা বিএনপি নেতা গোলাম মোস্তফার বিরুদ্ধে। 29 আগস্ট পল্লবীর 12 নম্বর মুসলিম বাজারের প্রধান সড়কে এ ঘটনাটি ঘটে। রশিদ উত্তর কালশী স্কুলের সাবেক প্রধান শিক্ষক। এ ঘটনার দুটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। জানাবো, তাপসকে পেটাতে চেয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল, তখন আওয়ামীপন্থী কিছু শোবিজ তারকা সরাসরি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। যেসব তারকারা আন্দোলনে সমর্থন দিচ্ছিলেন তাদের নিয়ে কটু মন্তব্যের পসরা সাজিয়ে বসেছিলেন তারা। সম্প্রতি আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ফাঁস হবার পর সেসব শিল্পীদের মুখোশ উন্মোচন হয়। এদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাবিতে মশাল মিছিল। সীমান্তে শিশু হত্যা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা 7:30টায় আধিপত্যবাদ বিরোধী মঞ্চ এর ব্যানারে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে ট্রান্সপোর্ট চত্বর হয়ে শহীদ বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জানিয়ে দেব, পদত্যাগ করছেন হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি। পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশন। সরকারের বিভিন্ন মহলে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার দুপুর 12টায় সাংবাদিকদের ডেকেছেন সৌজন্য বিনিময়ের জন্য। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের ফিলিস্তিনি নির্মূল কৌশল, জাতিসংঘের সতর্কবার্তা। ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে পশ্চিম তীরে ও গাজার মতো বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে গুরুতরভাবে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজি মঙ্গলবার এই সতর্কবার্তা দেন। ইসরায়েলের চলমান আগ্রাসনে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গাজার সহিংস সংঘাত পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা ইতিমধ্যে ইসরায়েলি দখলে থাকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 7 বছর পর খালেদা জিয়ার সঙ্গে বিদেশি কূটনৈতিকের বৈঠক। দীর্ঘ প্রায় 7 বছর পর বিদেশি কূটনৈতিকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত 8টার দিকে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আসেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতেই এসেছিলেন সারা কুক। সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন, কারণ সেখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার ও আরাফাত রহমান কোকোর পরিবার থাকেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা FM সিদ্দিকী এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য তাবিত আউয়াল উপস্থিত ছিলেন। মিরপুরের শিক্ষককে প্রকাশ্যে চপেটাঘাত বিএনপি নেতার। মিরপুরের সাবেক প্রধান শিক্ষক রশিদাকে প্রকাশ্যে চপেটাঘাত এবং হেনস্থা করার অভিযোগ উঠেছে পল্লবী থানা বিএনপি নেতা গোলাম মোস্তফার বিরুদ্ধে। 29 আগস্ট পল্লবীর 12 নম্বর মুসলিম বাজারের প্রধান সড়কে এ ঘটনাটি ঘটে। রশিদ উত্তরের কালশী স্কুলের সাবেক প্রধান শিক্ষক। এ ঘটনার দুটি ভিডিও যুগান্তরের হাতে এসেছে। দেখা গেছে, ব্যস্ত সড়কে রাশিদাকে একা পেয়ে জুতাপেটা করছেন পল্লবী থানার বিএনপির 2 নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা। এ সময় নিজেকে রক্ষা করতে রশিদ দৌড় দিলে ঝাড় দিয়ে পেটাতে থাকেন মোস্তফার সমর্থকরা। অভিযোগের বিষয়ে মোস্তফা বলেন, রশিদ আমার আত্মীয়, তার সঙ্গে জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ঘটনাটি শুনেছি, তবে কেন ঘটেছে জানি না। তাপসকে পেটাতে চেয়েছিলেন অরুণা বিশ্বাস। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল, তখন আওয়ামীপন্থী কিছু শোবিজ তারকা সরাসরি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। যেসব তারকারা
আন্দোলনের সমর্থন দিয়েছিলেন তাদের কিছু কটু মন্তব্যের পসরা সাজিয়ে বসেছিলেন তারা। সম্প্রতি আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ফাঁস হবার পর সেসব শিল্পীদের মুখোশ উন্মোচন হয়। আলো আসবেই নামের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, গ্রুপের ফাঁস হওয়া স্ক্রিনশটে দেখা যায় আন্দোলন নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন তিনি। গ্রুপে একটি বার্তায় শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে দিতেও বলেছিলেন এই অভিনেত্রী। তবে শুধু আন্দোলনরত শিক্ষার্থীই নন, গ্রুপ চ্যাটে অরুণা বিশ্বাসের নিশানা হয়েছিলেন নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী সহ আরও বেশ কয়েকজন শিল্পী। এর মধ্যে ছাত্রদের পক্ষ নেওয়ায় সঙ্গীতশিল্পী এবং গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসকে উদ্দেশ্য করে অরুণা বিশ্বাসের একটি বার্তা ছিল, এই যে দেখেন সরকারের প্রিয় মানুষ তাপস, বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম। হাসিনার সরকার পতনের পর গা ঢাকা দিয়েছিল অরুণা বিশ্বাস। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর গোপনে দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছেন তিনি। উল্লেখ্য, আলো আসবেই নামের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নেতৃত্বে ছিলেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, চিত্রনায়ক রিয়াজ, আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীর সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদিম সহ আরও অনেকেই। শিল্পীদের একটি অংশের এহেন কর্মকাণ্ডে দেশের বিনোদন অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই আলো আসবেই গ্রুপের শিল্পীদের সমালোচনা করে ফেসবুকে লেখালেখি করেছেন। এর মধ্যে সে গ্রুপের সদস্য ফজলুর রহমান বাবু আত্মগোপন করে পোস্ট দিয়েছেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাবিতে মশাল মিছিল। সীমান্তে শিশু হত্যা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার 4 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় আধিপত্যবাদ বিরোধী মঞ্চ এর ব্যানারে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে ট্রান্সপোর্ট চত্বর হয়ে শহীদ বটতলা এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদেরকে জাহাঙ্গীরনগরে চলবে না ভারতীয় প্রকল্প, সীমান্তে যদি মানুষ মরে 7 সিস্টার থাকবে না রে, সীমান্তে যদি মানুষ মরে চিকেন নেক থাকবে না রে, মোদির গদিতে আগুন জ্বালো একসাথে, আরএসএসের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, ভারতীয় প্রকল্প চলবে না চলবে না, বিজেপির আগ্রাসন চলবে না চলবে না, সাংস্কৃতিক আগ্রাসন চলবে না চলবে না ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। এ সময় সরকার এবং রাজনীতি বিভাগের 49 ব্যাচের শিক্ষার্থী নজরুল ইসলাম নাইমের সঞ্চালনায় বক্তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ, সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসন উঠে আসে। এছাড়া দুদেশের মধ্যে যেসব দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে সেগুলো যেন দুপক্ষের সমন্বয় হয়, ভারত যেন আধিপত্যবাদ বিস্তার করতে না পারে সেগুলো তুলে ধরা হয়। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের 48 ব্যাচের শিক্ষার্থী শোয়েব আহসান বলেন, ভারতের যদি ন্যূনতম কোনো বন্ধুত্বের আকাঙ্ক্ষা থাকে তাহলে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। যে সমস্ত বিএসএফ এই সীমান্ত হত্যার সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সীমান্তে হত্যার বিষয়ে বাংলাদেশকে শক্ত অবস্থান নিতে হবে। আহসান হাবিব বলেন, মধ্যপ্রাচ্যের একটি বিস্ফোরা রাষ্ট্র ইসরায়েলের মতো উপমহাদেশের বিস্ফোরা রাষ্ট্র হল ভারত। আমাদের দেশে 15 বছর যে আওয়ামী রেজিম চলছিল তারা এখনও সীমান্ত হত্যার বিচার চায়নি। ভারতীয় তাবেদার এই হাসিনার সরকার সীমান্ত হত্যার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, আন্তর্জাতিক আইনের অধীনে এই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। সব ধরনের রাজনৈতিক আগ্রাসন বন্ধ করতে হবে। বিজেপির আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ বন্ধ হবে না। তিনি আরও বলেন, ভারতের প্রকল্পকে আমরা আধিপত্যবাদের অংশ হিসেবে মনে করছি। ভারতের অধীনে কোনো প্রকল্প এই জাহাঙ্গীরনগরে চলতে দেওয়া হবে না। যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি করতে হয় তবে সেটা হতে হবে সমান সমান। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলের ফিলিস্তিনি নির্মূল কৌশল জাতিসংঘের সতর্কবার্তা। ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে পশ্চিম তীরেও গাজার মতো বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে গুরুতরভাবে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিস মঙ্গলবার এই সতর্কবার্তা দেন। ইসরায়েলের চলমান আগ্রাসনে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গাজার সহিংস সংঘাত পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা ইতিমধ্যে ইসরায়েলি দখলে থাকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে। আলবানিস বলেন, ইসরায়েলের গণহত্যামূলক সহিংস গাজা থেকে বেরিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, আর এই পরিস্থিতি সৃষ্টি করা ইসরায়েল একটি বৃহত্তর কৌশলের অংশ। তিনি বলেন, দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েল একই সঙ্গে গাজা এবং পশ্চিম তীরকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা একটি সামগ্রিক নির্মূলকরণ, প্রতিস্থাপন এবং আঞ্চলিক সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে আলবানিস বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে দীর্ঘদিন ধরে ছাড় দিয়ে আসছে, যার প্রেক্ষিতে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডকে ফিলিস্তিন মুক্ত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনিরা ক্রমশ ঝুঁকির মধ্যে পড়ছে উল্লেখ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ফিলিস্তিনিরা এখন এমন এক শক্তির
করুণার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যারা কিনা তাদেরকে একটি জাতীয় গোষ্ঠী হিসেবে নির্মূল করবার অপচেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের এই কর্মকর্তা কথাগুলো এমন সময় বলেন যখন গাজা এবং পশ্চিম তীর উভয় স্থানেই ইসরায়েলি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত প্রায় ৪১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একই সময় ইসরায়েলি সামরিক অভিযান পশ্চিম তীরেও শত শত ফিলিস্তিনির মৃত্যু এবং যা সংঘাতের ক্রমবর্ধমান মৃত্যুহারকে আরও বাড়িয়ে তুলেছে।